সম্মানিত নয়নং নবীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, কুতুবহাট বাজারের ব্যবসায়ীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, কুতুবহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটি কথা বলার জন্য। আপনারা জানেন, ঐতিহ্যবাহী সেনবাগ উপজেলার দক্ষিণ অঞ্চলে কুতুবহাট নয়নং নবীপুর ইউনিয়নের একটি বড় বাজার, ব্যবসায়িক পান কেন্দ্র কুতুবহাট। এই নয়নং নবীপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার দক্ষিণ অঞ্চলে কুতুবহাট। আমাদের বাজারে 500-এর উপরে ব্যবসায়ী আছে। আমাদের এটা হচ্ছে বর্ডার এলাকা। পাশে আমাদের কবিরহাট উপজেলা, ব্যায়ামগঞ্জ উপজেলা, ডাগনমিয়া উপজেলা। এই বর্ডার এলাকার সবচেয়ে বড় বাজার। চতুর উপজেলার লোকে আমাদের এখানে আসে, মা বোনরা আসে বাজার করার জন্য। এই কুতুবহাট বাজারে দীর্ঘদিনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। শিবুরা বাজারটা সিসি ক্যামেরার আওতায় আছে। গত পরশু রাত্রে, দুঃখজনক হলেও সত্য, আমাদের হারুন নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান চুরি হয়েছে। বৃষ্টির ভিতরে, গভীর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মাঝে কাপড় দোকানটা চুরি হয়েছে। আমরা বাজার ব্যবসায়ী কমিটি আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই এই বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, আমাদের বাজারের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করুক। বাজারের ব্যবসায়ীরা কেউ আশা ব্যারাক থেকে কিস্তি নিয়েছে, কেউ সুইচি লোন নিয়েছে, কেউ আত্মীয় স্বজন থেকে হালত নিয়েছে। সামনে ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন হালত বরাত আত্মীয় স্বজন থেকে টাকা ইনভেস্ট করছে। আমাদের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, এই বাজারে লোকজন আসবে, মা বোনরা আসবে, মার্কেটিং করবে, আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। আমি এলাকার সকল রাজনীতি ব্যক্তিবর্গ, যারা নেতৃস্থানীয় আছেন, রাজনীতি ব্যক্তিবর্গ সবার সহযোগিতা কামনা করছি। যারা সমাজে নেতৃস্থানীয় আছেন, সবার সহযোগিতা কামনা করছি। এই কুতুবহাট বাজার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। কিয়ামত থাকবে, কুতুবহাট বাজার থাকবে, কেউ না কেউ নেতৃত্ব দিবে। নেতৃত্ব আল্লাহর দান। আজকে আমরা নেতৃত্বে আসছি, কালকে অন্যজন আসবে। কিয়ামত থাকবে, কুতুবহাট থাকবে, কেউ না কেউ নেতৃত্ব দিবে। তাই আমি সবার দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি। সকল রাজনীতি ব্যক্তিগণের সহযোগিতা কামনা করছি। সকল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিগণের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমাদের পরশু রাত্রে যে এই দোকানটা চুরি হয়েছে, আমাদের হারুন কাপড় দোকানদার হারুন ব্যবসায়ী, আমরা ইতিমধ্যে সেনবাগের ওসি সাহেবের সাথে আলাপ করেছি। ওসি সাহেব আমাদের এখানে প্রশাসন পাঠাইছে, বিষয়টা তদন্ত আছে। আপনারা এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এলাকা যারা স্থানীয় লোকজন আছেন, দলমত নির্বিশেষে আপনারা যদি কোনো ইনফরমেশন কোনো দিক থেকে পান, এই সদ্যের ইনশাল্লাহ আমাদেরকে দিবেন না, আমাদের প্রশাসনকে দিবেন। ইনশাআল্লাহ যত বড় প্রভাবশালী হোক, আমরা তাকে আইনের আওতায় আনবো। আমরা সকল কুতুবহাট বাজারের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করব, আপনারা দয়া করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাত্রে আপনারা নিজেরা থাকবেন, না নিজস্ব লোক রাখবেন আপনাদের সেফের জন্য, আপনাদের ব্যবসার নিরাপত্তার জন্য। এই কুতুবহাট বাজার অনেক বড় বাজার। এই বাজারে 2টি নাইট গেট আছে। 2টি নাইট গেট বৃষ্টি আসলে এত বড় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবুও তারা আপ্রাণ চেষ্টা করে আপনাদের যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য। পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আছে। তবুও কারণ যদি না থাকে, তখন তো সিসি ক্যামেরা রেকর্ড হবে না। তাই আমরা আমাদের উপজেলা প্রশাসন, ওসি সাহেব আমাদেরকে বলছে আপনাদেরকে বলার জন্য, সকল ব্যবসায়ীরা যেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকেন, আপনাদের যানবাহনের নিরাপত্তার জন্য, আপনাদের ব্যবসাদের নিরাপত্তার জন্য। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব বাজার ব্যবসায়ী কমিটি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে ইনশাল্লাহ। এই বাজার ঐতিহ্যবাহী সেনবাগ দক্ষিণ অঞ্চলে একটি বড় বাজার। এই ঐতিহ্যবাহী কুতুবহাট আমরা সকল ব্যবসায়ীদের সহযোগিতা চাই, সকল এলাকাবাসীর সহযোগিতা চাই, সকল সমাজের নেতৃস্থানীয় লোকজনের সহযোগিতা চাই, সকল জনপ্রতিনিধির সহযোগিতা চাই। এই কুতুবহাট বাজার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। এই কুতুবহাট বাজারে যেন মা বোনরা ঠিকমতো আসি কেনা করতে পারে, ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে। আমরা অবশেষে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।